আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও আরেকটি নতুন পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা শাহ কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে আপনাদেরকে পাটিসাপটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। এর আগেও আমি আরও দুইটা পাটিসাপটার ভিডিওগুলো আপলোড করেছি, তবে আজকে একটু ব্যতিক্রম করে পিঠাটা তৈরি করব। তার জন্য শুরুতেই আমি এখানে একটা বাটির ভিতরে চাউলের গুঁড়া দিয়ে দিব, আর তার আগে আমি এরকম মগের 1 মগ নিয়েছি লিকুইড দুধ। লিকুইড দুধটাকে দিয়েই কিন্তু আজকে আমি এখানে পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে এখানে পানি দিয়েও তৈরি করতে পারেন, আর লিকুইড দুধ তৈরি করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। বেশিরভাগ সবাই কিন্তু আপনারা পানি দিয়ে তৈরি করেন, তার জন্য আজকে আমি দেখিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতে অনেক বেশি টেস্ট হয়। তার জন্য আমি কিন্তু লিকুইড দুধ দিয়ে আজকে ব্যাটারটা তৈরি করব। আর এখন এই দুধের ভিতর দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চাউলের গুঁড়া। আমি এখানে আতপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি আমি তিলের ময়দা। আপনারা যে কোনো ব্র্যান্ডের ময়দাটা দিয়ে দিতে পারবেন। মিষ্টির স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে খেজুরের পাটালি জাল করে এরকম রস করে রেখেছি, সেটা দিয়ে আজকে পিঠাটা তৈরি করতেছি। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারবেন অথবা আখের গুড় দিয়েও তৈরি করতে পারবেন। আমার এখানে যদি পরে আরও পানির প্রয়োজন হয় তাহলে আমি পানি ব্যবহার করব, আর লিকুইড দুধ দিব না, শুধু 1 মগই লিকুইড দুধ দিয়েছি। প্রিয় দর্শক, মিঠাই দিয়ে তৈরি করা পাটিসাপটা পিঠাটা কিন্তু বেশি ভালো লাগে, তার জন্য খেজুরের পাটালি দিয়েই আজকে তৈরি করতেছি। এখন আমি এখানে একটু পানি দিয়ে তারপর একটি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো গুটুলি বা দলা না থাকে। আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গেছে দেখুন। এখন আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে চামচটা দেখতেছেন, চামচটা কিন্তু একদম পাতলা না, ঘনত্বটা যা আছে বোঝা যাচ্ছে। ঠিক এরকম করেই আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন এটা আমি একটা সাইডে রেখে দেব। পিঠার জন্য আমি 2 লিটার দুধ জাল করে নেব। আমি এখানে অরিজিনাল গাভীর দুধটা নিয়েছি। যদি আপনারা এখানে প্যাকেট জার লিকুইড দুধটা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাউডার মিল্কটা ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু একেবারে পিওর খাঁটি দেশি গরুর দুধটা নিয়েছি, তার জন্য আমি কোনো পাউডার মিল্ক আজকে ব্যবহার করব না। আর এখন এটাকে আমি চুলোতে বলক তুলতে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুধটা বলক চলে আসছে, এখন শুধু দুধটাকে শুকিয়ে নেব, আর তারপর এটা দিয়ে কিন্তু খিরসা তৈরি করব। আপনারা যদি এখানে পাউডার মিল্ক ব্যবহার করতে চান সেটাও আপনারা করতে পারবেন, আর যদি এখানে ঘি ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন। তবে আমি পাউডার মিল্কও দিচ্ছি না, ঘিও দিচ্ছি না, কারণ আমি একদম সবকিছু ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতেছি যাতে খুব সহজে একদম পারফেক্ট একটা পাটিসাপটা পিঠা তৈরি করা যায়, তার জন্যই। আমি আগে থেকে কিছুটা পরিমাণ লিকুইড দুধ উঠিয়ে রেখেছিলাম একটা বাটিতে, প্রায় হাফ মগের মতন। তো এইখানে আমি চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতন, দিয়ে একটু গুলিয়ে রাখতেছি। এটা দিয়ে আজকে আমি খিরসা তৈরি করব। তবে আপনারা চাইলে এখানে কিন্তু চাউলের গুঁড়ার পরিবর্তে পলার চাউল ভিজিয়ে রেখে সেটা ব্লেন্ড করেও কিন্তু খিরসা তৈরি করতে পারেন। তবে এভাবেই আমি খিরসাটা তৈরি করি, এটা বেশি ভালো লাগে, আর এটা খুব সুন্দর দুধের একটা স্মেল আসে, খুবই ভালো লাগে। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। আপনারা যারা দুধের গ্রানটা পছন্দ করেন না তারা কিন্তু এলাচের গুঁড়োটা দিতে পারেন, এই গ্রানটাও কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি 1 হাতে চাউলের গুঁড়ার ব্যাটারটা দিয়ে দিচ্ছি, যেটা আমি লিকুইড দুধ দিয়ে গুলিয়ে রাখছিলাম, আর 1 হাত দিয়ে নাড়াচাড়া করে দিতেছি। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঘন হয়ে যাবে, অনবরত নাড়াচাড়া করতে হবে। এতে দেখুন ঘন হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু এখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতন। এখন নাড়াচাড়া করে শুধু শুকনা করে নামিয়ে নেব।
খিরসাটা আমার এখানে দেখুন ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে পিঠাগুলো তৈরি করব। এটা যেরকম আছে নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি চুলার উপরে। এখন আমি খুন্তির সাহায্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের ব্রাশ থাকলে ব্রাশ করে নেবেন। এখন ভালো করে গরম করে শুধু পিঠাগুলো আমি তৈরি করতেছি। পিঠাগুলো কিভাবে তৈরি করতেছি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই তো প্রিয় দর্শক দেখুন আমার পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে। আর অনেকগুলো পিঠাই তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। খুব সহজে কিন্তু আপনারাও এইভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করতে পারবেন। রেসিপিটি কেমন লাগেছে অবশ্যই বলে দেবেন। ভিতরটা কিন্তু একদম খিরসা দিয়ে ভরপুর। যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারাই ফেসবুক থেকে ভিডিওটি দেখছিলেন তারা চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তবে আজ এই পর্যন্ত, আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।